কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এক নীরব প্রাসাদ, যার দেওয়াল কথা বলতে পারে না, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে একটা পুরনো যুগের ইতিহাস। তুমি কি জানো এই জায়গা একসময় ছিল জ্ঞানের মন্দির? 1840-এর দশক, যখন কলকাতা ছিল ব্রিটিশ ভারতের হৃদয়, তখন তৈরি হয় মেটকাফ হল। এই বিল্ডিংয়ের নাম রাখা হয় চার্লস মেটকাফের নামে, যিনি প্রেস ফ্রিডম আনার জন্য পরিচিত ছিলেন। তাই এই হল শুধু ইট পাথর না, এটা ছিল চিন্তার স্বাধীনতার প্রতীক। একসময় এখানে ছিল কলকাতা পাবলিক লাইব্রেরি, ছিল হাজার হাজার বই। জ্ঞান খুঁজতে আসতো ছাত্র, পণ্ডিত, চিন্তাবিদরা। এখান থেকেই শুরু হয় ভারতের মডার্ন লাইব্রেরি সিস্টেম। একবার ভাবো তো, এই একই জায়গায় দাঁড়িয়ে কত মানুষ তাদের স্বপ্ন তৈরি করেছে। তাই এমন অজানা ইতিহাস জানতে যদি তোমার ভালো লাগে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও, কারণ এই গল্পগুলি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই বিশাল পিলার, এই গ্রিক স্টাইল ডিজাইন, এর মধ্য দিয়ে ব্রিটিশরা চেয়েছিল দেখাতে তাদের ক্ষমতা, তাদের আধিপত্য। তারা কলকাতাকে বানাতে চেয়েছিল সেকেন্ড লন্ডন। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে ছিল এক অন্য সত্য, শাসন আর শোষণ। আজও এই হল দাঁড়িয়ে আছে কলকাতার স্ট্যান্ড রোড ও হেয়ার স্ট্রিটের সংযোগস্থলে, সমস্ত কিছুর নীরব সাক্ষী হয়ে। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু ইতিহাস এখনো এখানেই বেঁচে আছে। যদি তুমি কলকাতাকে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, কারণ এটা শুধু একটা বিল্ডিং নয়, এটা আমাদের অতীত।